পদ্মশ্রী দুখু মাঝি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। তিনি নাকি রয়েছেন একটি ভাঙাচোরা বাড়িতে। সরকার তাকে নাকি পদ্মশ্রী সম্মানের পরিবর্তে আবাস যোজনার বাড়ি দিলে ভালো হতো। এরকমই সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক এবং এই নিয়ে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনাও। তবে আসল রহস্য কী তা জানতে আমরা টিম রূপসী বাংলা মিডিয়া উপস্থিত হয়েছি বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামে পদ্মশ্রী দুখু মাঝির বাড়িতে। হ্যাঁ, পদ্মশ্রী দুখু মাঝি আবাস যোজনার বাড়ি কি পেয়েছেন? তিনি কি কোনো সরকারি ভাতা পান? তার পরিবারের সদস্যরা কি সরকারি ভাতা বা পরিষেবা পান? তার আসল রহস্য উদ্ঘাটন করতে আমরা উপস্থিত হয়েছি টিম রূপসী বাংলা মিডিয়া আজকে বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামে। দেখুন বিস্তারিত আজকের খবরে। তিনি পেয়েছেন আবাস যোজনার ঘর, পরিবারের 4 সদস্য পান সরকারি ভাতা। তবুও বেশ কিছু ইউটিউবার এবং সংবাদ মাধ্যমের মিথ্যা প্রচারে এখন সোশ্যাল মিডিয়ায় সবথেকে চর্চিত বিষয় পদ্মশ্রী গাছ বাবা দুখু মাঝি থাকেন ভাঙাচোরা ঝুপড়ি ঘরে। আগে পাইছিলি বাড়ি, তো বাড়িতে একটাই কোনো হয় না। আচ্ছা, ওটা কোথা থেকে পেয়েছিলেন? ওটা সরকার থেকে পেয়েছিলি। আর ইন্দিরা আবাস হলো ওখানে, ওখানে ইন্দিরা আবাস ছিল। হ্যাঁ, সেই ইন্দিরা আবাস পেয়েছিল। ওটা কার নামে পেয়েছেন? ওটা আমার নামে। আপনি ওটাতে থাকেন না? ওটাই থাকি, ওটাই থাকাই আছে। আমার ছেলে পুলে সকল থাকে, আমি থাকি। যে লোকে আমরা পেনশন টাকা পাই 1000 করাই, লোক পারে। আর ওই বারও এই হ্যান্ডিক্যাপেরও পাই। হ্যান্ডিক্যাপ যে ছেলেটা আছে তারও পাওয়া যায়, তারও 1000 করে পাওয়া যায়। এখন বোধহয় 1200 হয়েছে। এখন 1200 এসটিদের জন্য 1200 করিয়েছে। তো এই করাই দিলে কে হ্যান্ডিক্যাপ। আচ্ছা, ফ্রি চাল রেশন থেকে। আর এই চাল রেশন এগুলো তো ফ্রি পাওয়া যায়। আচ্ছা, এগুলো সহযোগিতা পাওয়া যায়। আচ্ছা, মিঠা কথা নেই। ঠিক। দেখলেন তো আসল সত্য ঘটনা কি ছিল এর মধ্যে। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং কি তিনি নিজেও ভাতা পান, তার স্ত্রী বৃদ্ধ ভাতা পান এবং তার বাড়িতে যিনি পুত্রবধূ রয়েছেন তিনিও কিন্তু ভাতা পান। সমস্ত সরকারি যে পরিষেবা পাওয়া যায় বাকিদের মতোও তিনি সমস্ত পরিষেবায় পেয়ে আছেন। গত বছর তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। তার অবদান, তিনি অজস্র বৃক্ষরোপণ করেছেন এবং সাধারণ মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে আসছেন। দরিদ্র পরিবারের হয়েও দীর্ঘদিন ধরে তিনি বৃক্ষরোপণের কাজে নিয়োজিত রয়েছেন। তার এই সাধনাকে স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তবে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছেন এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি। তিনি থাকছেন একটি ভাঙাচোরা বাড়িতে। বাড়ির চালে ত্রিপল দেওয়া। পদ্মশ্রীর মতো জাতীয় পুরস্কার রাখার মতো নাকি তার জায়গা নেই। সরকারি আবাসও তিনি নাকি পাননি কোনো সরকারি সুযোগ সুবিধা। এটা কি সত্যি নাকি পুরোটাই মিথ্যা? আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আসল সত্য উদ্ঘাটনের লক্ষ্যে টিম রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছান বাঘমুন্ডিতে। প্রথমে দেখা করেন বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক আর্য তার সঙ্গে। তিনি জানান দুখু মাঝি পেয়েছেন আবাস যোজনার ঘর, পরিবারের 4 সদস্য পান সরকারি ভাতা। এছাড়াও সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়। উনি বাড়ি পেয়েছেন, ওনার ছেলে মোশফিকুল সেই বাড়িতে থাকে। আর উনি সব ধরনের সুযোগ সুবিধাই পেয়েছেন। ওনার ওয়াইফ এসটি পেনশন থেকে শুরু করে, ওনার ছেলে মানবিক থেকে শুরু করে উনি বাড়ি পেয়েছেন। যা ফেসিলিটি হয়
বা বিভিন্ন সময় ব্লক থেকে যখন ত্রিপল বা বিভিন্ন কম্বল এগুলো যখন রিলিফে দেওয়া হয়, গরিব দুঃখী মানুষদেরকেও যখন সাহায্য করা হয়, ওনাকে তো প্রতিবারই দেওয়া হয়েছে। বাগমুন্ডি ব্লকের বিডিওর বক্তব্য শুনে টিম রূপসী বাংলা মিডিয়াও হতবাক। আরও গভীরে জানতে রূপসী বাংলা মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছান বাগমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামে পদ্মশ্রী দুখু মাঝির বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত দুখু মাঝি থাকেন একটি ভাঙা চোরা বাড়িতে। তবে এর পেছনে কি অন্য রহস্য রয়েছে? শুনলে আপনারাও অবাক হবেন, ভাববেন এ কি শুনছি। চারিদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে তাহলে এত মিথ্যা প্রচার হয়েছে? কোন উদ্দেশ্যে এরকম প্রচার? বর্তমানে তো এই নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। তবে শুনুন আসল সত্যিটা কি। 2017 সালে দুখু মাঝি পেয়েছেন আবাস যোজনার ঘর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের 1,30,000 টাকা বাজেটের ঘর পেয়েছেন তিনি। 2017 সালে সেই ঘর তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। তিনি নিজে পান বার্ধক্য ভাতা, তার স্ত্রী ফুনগি মাঝি পান জয় জোহার প্রকল্পের ভাতা, তার প্রতিবন্ধী ছেলে শম্ভু মাঝিও পান মানবিক ভাতা, তার এক পুত্রবধূও পান লক্ষ্মীর ভাণ্ডার। আবাস যোজনার পাওয়া বাড়িটিতে থাকেন তার ছেলে বৌমা এবং তাদের 4 কন্যা সন্তান। আর ভাঙাচোরা বাড়িটিতে থাকেন দুখু মাঝি এবং তার স্ত্রী। সম্প্রতি তাদের এই ভাঙাচোরা বাড়িতে থাকার করুণ দৃশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এরকম একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুণীজনের এমন দুর্দশা? খবর শুনে সম্প্রতি তার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিনিধি দল পৌঁছান দুখু মাঝির বাড়িতে। তিনি দুখু মাঝিকে আরও একটি বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেই বাড়ির ভূমি পূজাও হয়ে গেছে। এতেও সন্তুষ্ট নন দুখু মাঝি। এখন দুখু মাঝির বক্তব্য, একটা বাড়িতে এতজন কি করে থাকবেন? আরও একটা বাড়ি হলে ভালো হয়। তার নিজের নামে না হোক, প্রতিবন্ধী ছেলেটার নামে আরেকটি বাড়ি হলে ভালো হয়। আপনাকে তো সরকার বাড়ি দিয়েছে, আপনি ওটা কই বাড়ি দেন? সরকার তো বাড়ি দিলে, বাড়ি দিলে তো আমি করছি। ওরা মনে করলে আমাকে একটা ঘর দিতে পারি। আপনার নামে তো একবার ঘর এসেছে। ওর ঘরটা তো আসছে, কিন্তু আমার হ্যান্ডিক্যাপের ঘর পাবো না। এই যে আমার হ্যান্ডিক্যাপের ছেলেটা আছে, আমার বড় বেটাটা কেলেই পাবো, লোক পাচ্ছে কেলে, তবে তো আমার ঘরে যাইছে। আমি যদি পালি তো আবার হ্যান্ডিক্যাপের বেটাটি পাবে কি নেই পাবে, আমার বড় বেটাটি পাবে কি নেই পাবে। ওরা মনে করলে দিতে পারবে না, কথাটা বুঝে নেবেন। আমার ঘরটা হলে ঠিক আছে, আমার ঘরটাই উনাক নাই দিলে সেই ঘরটা বুবরাক থাকতে দিলি, তো আমার যে হ্যান্ডিক্যাপের যে ছেলে আছে ও পাবে নাই, বড় বেটাটি পাবে নাই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্থানীয় সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো জানান, পঞ্চায়েত থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়। সহযোগিতা আপনার মানে যেটা আমাদের ওর দরকার হয় আমরা বলে সেইটাই আমরা ব্যবস্থা করে দিই, বুঝলেন। যা দরকার অসুবিধা ঘরের বা এই সবের এই সব রকম পঞ্চায়েত থেকে হ্যাঁ সুযোগ সুবিধা সব আমরা দেওয়া হয় ওকে। আমরা একমাত্র রূপসী বাংলা মিডিয়া যা এ খবর
তুলে ধরলাম। বেশ কিছু ব্লগার, ইউটিউবার থেকে শুরু করে মিডিয়া যা এই আসল রহস্য দেখাননি, কিন্তু আমরাই রূপসী বাংলা মিডিয়া সত্য এবং সত্যের সাথে সত্য খবর এবং যাচাই করা খবর নিজে মাঠে এসে সেই খবরের সমস্ত কিছু দেখে আমরা আসল রহস্য উদ্ঘাটন করলাম। যদিও দুখু মাঝি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তিনি কিন্তু তার এই আবাস যোজনার বাড়ি পেয়েছেন, তিনি স্বীকার করেছেন, কিন্তু তিনি চাইছেন আবারও বাড়ি পেলে তার মন ভরবে। তিনি চাইছেন রাজ্য সরকার যদি তাকে আবার বাড়ি দেয় তাহলে তিনি খুশি হবেন, এমনটাই তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, আবাস যোজনার বাড়ি, সরকারি ভাতা সহ সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়ার পরেও তাকে নিয়ে কেন এরকম প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে? এর মধ্যে কি উদ্দেশ্য রয়েছে? রূপসী বাংলা মিডিয়ার খবর দেখার পর তা অবশ্য জানতে আর বাকি রইল না সাধারণ মানুষের। বাগমুন্ডি থেকে দেবরাজ মাহাতো এবং নয়ন কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।